আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যারা আমার এই কিতাবের জিকির থেকে, এই কিতাব পড়া থেকে, এই কিতাবকে ফলো করা থেকে, এই কিতাব থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাদের জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবন তার কাছে সংকীর্ণ হয়ে যাবে। সে শান্তি পাবে না, কোথাও সুখ পাবে না, শান্তির বাতাস সে উপলব্ধি করবে না, অনুভব করবে না। ব্যক্তিগত জীবন অশান্তি ভোগ করবে, পারিবারিক জীবন অশান্তি ভোগ করবে, কোথাও সে আনন্দ পাবে না, সুখ পাবে না। আরেকটা ক্ষতি হলো, যখন আমি তাকে হাসরের ময়দানে, যখন আমি তাকে আমার মুখোমুখি করব, সেই সময় আমি তাকে অন্ধ করে আমার সামনে হাজির করব। সেই সময় বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমি কেন অন্ধ? আল্লাহ বলবেন, আমি তোমাকে আয়াত দিয়েছিলাম, তুমি আয়াতকে ভুলে গেছো, আমাকে ভুলে গেছো, আমার জিকিরকে ভুলে গেছো। কাযালিকাল ইয়াওমা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে এজন্য আমি তোমাকে ভুলে গেলাম। আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় কাজ হলো দৈনন্দিন জীবনে কি সাথে নেওয়া? বলেন, কি সাথে নেওয়া? কতক্ষণ? 24 ঘন্টা। কতক্ষণ? 24 ঘন্টা। এই কিতাব থেকে কখনো দূরে থাকা যাবে না। দূরে থাকলেই লস হয়ে যাবে, দূরে থাকলেই মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেই দিন আমার রাসূল ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন যে সমস্ত ব্যক্তিরা কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনকে ব্যবহার করে নাই, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এমন লোক আমার দেশে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? একটা আয়াত আমার দারুণ ভয় লাগে, আমি খুব অস্থির হয়ে যাই, আমার গায়ের কাটা শিহরে ওঠে। চরম একটা ভয়ঙ্কর আয়াত আমার কাছে একটা মনে হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে কিছু আশাব্যঞ্জক আয়াত দিয়েছেন, আবার কিছু ভয়ঙ্কর আয়াত দিয়েছেন, যে আয়াতগুলো দেখলে মনে হয় জান্নাত কখনোই পাওয়া যাবে না। এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অর্থাৎ আমার কালামকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার দেখাবে, অহংকার প্রদর্শন করবে, এই দুইটা অপরাধ যার জীবনে সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আকাশের কোন দরজা তাদের জন্য খোলা হবে না। দেখেন কত ভয়ঙ্কর কথা, আকাশের কোন দরজা তাদের জন্য খোলাই হবে না। আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা কোথায়? কোথায় বলেন? এক আকাশের উপরে। আকাশ কয়টা? সাবআ সামাওয়াত। কোরআন বলছে আকাশ কয়টা? 7টা আকাশ। 7টা আকাশের উপরে হলো আরশ আজিম। আল্লাহ বলছেন আকাশের দরজাই খোলা হবে না তার জন্য। আর আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন, আমি আমার আরশ আজিমের ছায়ায় কিছু বান্দাকে আমি আশ্রয় দেব, ছায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জায়গা করে দেব। এবং তাদের ব্যাপারে এত ভয়ঙ্কর কথা বলছেন,
ওই সমস্ত বান্দা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাত প্রবেশও তেমনই অসম্ভব। কি শক্ত উদাহরণ দিয়ে দিলেন, কি ভয়ঙ্কর উদাহরণ দিয়ে দিলেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর কালামের কোন আয়াতকে অস্বীকার করা যাবে না। দুঃখজনক হলো সত্য, আমার দেশে বহু সুশীল সমাজের দাবিদার আছে। এমন লোক আছে দেখবেন হঠাৎ করে অবলীলায় তার মুখ থেকে বের হয়ে আসতেছে, আজ থেকে কত আগে কোরআন নাযিল হলো, এই কোরআন আজকে সমাজে চলতে পারে নাকি? আছে কিন্তু বলার লোক আছে না নাই? বলে এটা মধ্যযুগীয় আইন, এই আইন আজকের এই আধুনিক বিশ্বে চলতে পারে না। তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে।